মায়ের মতো হাজার চেষ্টা করলেও কেউ রান্না করে খাওয়াতে পারবে না। আর আমি নিজেও মায়ের মতো রান্না করার চেষ্টা করলে যদিও হবে না, তাও মাঝে মধ্যে চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ শুরু করতেছি, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে গিয়ে দুপুরে রান্না বান্না করতেছি। তো ভাবছিলাম শেয়ার করব না, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিল, কারণ গ্যাস থাকে না। যারা শহরে থাকেন বেশিরভাগ জায়গাতে গ্যাসের সমস্যাটা হয়। তো এই জন্য রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। সকালে নাস্তা বানিয়েছিলাম এই জন্য। তো এই জন্য ভাবছিলাম যে শেয়ার করব না, তারপরও হচ্ছে গিয়ে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দুপুরের জন্য রান্না করতেছি হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে মুরগির গোশ দিয়ে রান্না করব, আর হচ্ছে গিয়ে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ডাল তো প্রত্যেক দিন সরকারি ডাল আমাদের রান্না করতেই হবে। ডালটা রান্না করে নিছি, কারণ অল্প করে ডাল রান্না করি, অল্প গ্যাসে কিন্তু হয়ে যায়। আর এই তরকারিটা কিন্তু অল্প গ্যাসে হলেও কিন্তু খেতে ভালো লাগে না, ওরকম কোনো স্বাদ আসে না, কেমন যেন একটা পানসা টাইপের লাগে। তো এখানে হচ্ছে কি আমি মূলাটা কিন্তু এখনও হয়নি রান্না করা, ছোটো আর কি দেশি যে চিংড়ি মাছটা ওইটা দিয়ে রান্না করব। আর এখানে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করতেছি। আপনারা অনেকে ভাবেন যে আমরা হয়তো বা ভিডিও করি আর ভিডিও করে হয়তো বা ছেড়ে দিই। দেখেন রান্না করতে যেয়ে আর কি তাড়াহুড়ায় আমি পেঁপেটা কিন্তু একবারে দিয়ে দিছি। তারপরে হঠাৎ করে মনে পড়ছে যে পেঁপে দেওয়াটা ভিডিও করা হয়নি। তো তারপর আবার কি করব, একে একে করে সবগুলো পেঁপে উঠাইছি, তারপর হচ্ছে কি আবার দিয়ে আবার ভিডিও করছি। তো ভিডিও করা কিন্তু একবারে মুখের কথা না, অনেকটা কষ্ট। যারা আমরা ভিডিও করি বা ফেসবুকে ইউটিউবে কাজ করি তারাই জানি কতটা পরিমাণ কষ্ট হয়। কিন্তু আপনারা তো 2-3 মিনিটের একটা ভিডিও দেখে অনেকটা মতামত দিয়ে দেন বা অনেক কিছু কমেন্ট করে বলে যান। বা অনেক সময় দেখি যে যারা অনেক সময় ভালো হোক খারাপ হোক যে একজনে তো কমেন্ট করে, অনেকে তো কমেন্ট করেনও না আপনারা। তো এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ যেটা, ওইটা দিয়ে আর কি হচ্ছে আমি ভর্তা বানাবো। এই জন্য এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন এগুলো টেলে নিয়েছিলাম, শুকনো মরিচ। যেহেতু শুক্রবার বাসা থাকে ওর বাবা, সে ভর্তা খেতে পছন্দ করে, এই জন্য ভাবলাম হাজার ব্যস্ততার মাঝেও তার ইচ্ছে অনুযায়ী একটু ভর্তাটা করে দেওয়ার। তো এখানে এই যে চিংড়ি মাছ ভেজে নিছি আমি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু দিয়ে কিন্তু ভেজে নিছি। আর পাটায় ভর্তা বানাবো, ভাত খাবো না পাটায়, এটা কী করে হয়। তো ভর্তা বানানোর পরে আমি একটু ভাতও নিয়ে নিছি। তো ফাঁকে একটু ভাতও খাওয়া হলো, আর হচ্ছে গিয়ে ভর্তার স্বাদটাও নেওয়া হলো সবার আগে। তো এদিকে হচ্ছে গিয়ে মূলার তরকারিটা আমি ধনিয়া পাতা দিয়ে নামা নিয়েছিলাম, আর এখানে পেঁপের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা নতুন আছে আমার পেজে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই নতুন যারা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।